থাকবেন, এই আহ্বান ওনার কাছে আমরা জানাবো। এমনকি বাংলাদেশের সকল মুসলমান কাছে আহ্বান জানাবো, আমরা একজন, দুইজন, তিনজন, চারজন করে মুসলমানরা যখন ঐক্যবদ্ধ হব, আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানরা ঐক্যবদ্ধ হব। আমরা যদি 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ হতে পারি, ভারতেও 40 কোটি মুসলমান আছে, সেই ভাইরা যদি ভরসা পায় তাহলে ইনশাল্লাহ ওনারাও ঐক্যবদ্ধ হবে। আমাদের বাংলা সালতানাত আপনার এখন ভারতে অসংখ্য আমাদের হলো জায়গা আছে, সেগুলো ইনশাল্লাহ আশা করি পুনরুদ্ধার হবে। সবশেষে ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য সবাইকে আহ্বান জানাবো। এমনকি রাষ্ট্রীয়ভাবে যেন ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য অথবা ইসরায়েল এবং ভারতকে কোনোভাবে তারা আপনার হলো রসদ যোগান করে এই ধরনের কোনো কোম্পানি বাংলাদেশ থেকে তাদেরকে বয়কট করা হোক। ইনশাল্লাহ আমরা মুসলমান, আমরা রোজা রাখা মানুষ, আমরা কম খেয়ে অথবা নিজেরা প্রচেষ্টা করে ভালো পণ্য তৈরি করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানুষ হাসাহাসি করতে পারে অথবা আমাকে নিয়ে ট্রল করতে পারে আমি যে কথাটা বলছি, কিন্তু আপনি টুডে অ্যান্ড টুমেরো আপনি দেখতে পাবেন এই দেশের এই জনপদের মানুষ ইসলামী ইমারাতের জন্য এবং ইসলামী মুসলিম আইনের জন্য তারা পাগল হয়ে যাবে, একদিন দেখতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই ডেমোক্রেসি, এই সেকুলারিজমকে মানুষ লাথি মেরে ছুড়ে দেবে ইনশাআল্লাহ। এই দেশে কিছু সৎ লোক দরকার, এই দেশে কিছু সৎ লোক দরকার। এই সৎ লোকেরা আল্লাহর আইন বাস্তবায়ন করবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যত দল আছে সবাই এই ডেমোক্রেসি বাদ দিয়ে, এই কুফুরি মততন্ত্র বাদ দিয়ে তারা কুরআনকে অনুসরণ করুক, কুরআনকে অনুসরণ করে তারা নেতৃত্ব নির্বাচন করুক। বিএনপি তো দুকার মধ্যে আছে, বিএনপি দুকার মধ্যে আছে, আওয়ামী লীগ দুকার মধ্যে আছে, জামাত ইসলামী দুকার মধ্যে আছে, হেফাজত ইসলাম দুকার মধ্যে আছে। তাদের কারণে আমাদের এই মুসলিম জনপদ দুকার মধ্যে পড়ে আছে। আমরা আমাদের খিলাফতের ইতিহাস তারা আমাদেরকে জানতে দেয় না। তারা আমাদের মোহাম্মদ বিন কাসিমের আমরা উত্তরসূরি, তারা আমাদের যে খিলাফত ছিল তারা সেই খিলাফতকে দমিয়ে রাখছে এই ডেমোক্রেসির মাধ্যমে, এই সেকুলারিজমের মাধ্যমে, এই ন্যাশনালিজমের মাধ্যমে। তারা আমাদের ইসলামী হুকুমতকে তারা দমিয়ে রাখছে। এজন্য তাদের প্রতি আমি নিন্দা জানাই।